গাইবান্ধার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধার মুসলমানরা কোরআনের জন্য রক্ত দিতে জানে। গাইবান্ধার মুসলমানরা কোরআনের জন্য, ইসলামের জন্য স্ত্রীকে বিধবা বানাতে রাজি আছে। গাইবান্ধার মুসলমানরা কোরআনের জন্য ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে। গাইবান্ধার মুসলমানরা কখনো কাপুরুষের মতো লেজ গুটায় পালাতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? সেই গাইবান্ধা জেলার অন্তর্গত হরিপুর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী বিশাল তাফসিরুল কোরআনে কথা বলার জন্য, কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে আল্লাহর কোরআন দিয়ে লাউ গাছে দোয়া দিলে পোকা লাগে না, নারকেল গাছে ইঁদুর থাকে না, কোরআন দিয়ে দোয়া দিলে মানুষের শরীরে জিন থাকে না। কিন্তু এগুলো করার জন্য কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করে নাই। আল্লাহ বলছেন লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ওয়াজ নসিহত যত হচ্ছে বাংলাদেশে চুরি বাড়তেছে না কমতেছে? আগে চুরি হতো সাধারণ কায়দায়, এখন চুরি হচ্ছে ডিজিটাল কায়দায়, কথা বলেন ঠিক কিনা? একটা পর্দার দাম বলে ৮০,০০০ টাকা। বলেন তো কিয়ামতের আগেও কি ফেরেশতা বিশ্বাস করবে? শয়তান বিশ্বাস করবে? স্কুলের সামনে টিএনও সাহেব স্কুলের সামনে লিখে দিয়েছে পুকুর খনন বাবদ ১ কোটি টাকা। ট্রান্সফার হয়ে যাওয়ার সময় ১ কোদাল মাটিও কাটলো না, ব্যাংকেও ১টি টাকা রেখে গেল না। পরের টিএনও সে দেখতেছে সর্বনাশ, স্কুলের সামনেও পুকুর নাই, ব্যাংকেও ১টি টাকা নাই, এ হিসাব আমি কেমনে দেব? ও লিখে দিয়েছে স্কুলের সামনে পুকুর ভরাট বাবদ ১.৫ কোটি টাকা। জাগার মাটি জাগায় থেকে গেল, ২.৫ কোটি টাকা খেয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? আফসাদুহা, আগে চুরি হইতো সাধারণ কায়দায়, এখন চুরি হতেছে ডিজিটাল কায়দায়, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ নসিহত যত হচ্ছে মেয়েদের কাপড় বাড়তেছে না কমতেছে? আওয়াজ দেন, বাড়তেছে না কমতেছে? আগে আমার মা বোনেরা জামা পায়জামা মাথায় চুল ঢাকতো, 4 পিস পরতো, তারপর তারা 3 পিস পরা শুরু করলো। এখন তো ঢাকা শহরে 2 পিস পরে, সামনে 1 পিস পরে নাকি আল্লাহ ভালো জানে, কথা বলেন ঠিক কিনা? যশোরের মেজর সাহেব আল্লাহওয়ালা মানুষ, ফজরের নামাজ শেষ করে তিনি চিন্তা করলেন একটু হাঁটাহাঁটি করে আসি। সে কিছু দূর রাস্তা হেঁটে যাওয়ার পর তার সামনে এমন একটা নারী পরেছে, শুধু পাতলা একটা শাড়ি পরে যাচ্ছে, ওই মহিলার যা আছে সব দেখা যাচ্ছে। মেজর সাহেব আল্লাহওয়ালা মানুষ মাথা নিচু করেছে, ডাক দিয়ে বলতেছে, এই নারী, বেপত্তা করার কারণে তুই এখন পুকুরে নামবি, 50টা ডুব দিবি। নারী ৫-৭টা ডুব দেওয়ার পর শীতে কাঁপতেছে। পাশ থেকে একটা সৈনিক বলতেছে, স্যার, হাজারো হলে মা জাতি, আল্লাহ দিয়েছেন খ্যাতি, আপনি যদি তারে ক্ষমা করে দেন খুব বেশি হবে না ক্ষতি। মেজর সাহেব বলতেছে, এই মহিলা, তুমি পুকুর থেকে উঠে আসো। আর সৈনিককে বলতেছে, তুই রাইফেল জমা দে। বেপত্তা করার কারণে আমি মহিলাকে শাস্তি দিয়েছিলাম 50টা, আর তুই বিপত্তার পক্ষে দালালি করার জন্য তুই এখন এই পুকুরের ভেতর ডুব দিবি 100টা। বলেন তো এরকম শাস্তি যদি থাকতো আমাদের সমাজে বেপত্তা থাকতো? আমার পরশুদিন একজন জিজ্ঞেস করতেছে, হুজুর, আপনাদের ওয়াজের দাম বেশি না আলকাতরার দাম বেশি? আমি তো যুবক মানুষ, মেজাজটা খারাপ। আমি বলি, ভাই, আপনি ওয়াজের সঙ্গে আলকাতরার তুলনা করেন, ফাজলামি করেন। আমারে বলতেছে, হুজুর, এরশাদ সাহেব ছিল যখন ক্ষমতায়, আপনি ছিলেন তখন কোথায়? আমি তো ছোট্ট মানুষ, আমি কোথায় ছিলাম আমি নিজেও জানি না। আমারে বলতেছে, ভাই, এরশাদ সাহেব একদিন বলেছিল, শোনো বাংলার জনগণ, শোনো দিয়ে মন, আগামীকাল বোরকা ছাড়া রাজপথে আসবে যারা, আলকাতরা মাখবে তারা, জীবনেও বোরকা পরেনি যারা, পরের দিন বোরকা পরে রাজপথে এসেছিল তারা। আমারে বলতেছে, হুজুর, বলেন তো আপনাদের ওয়াজে মেয়েরা পর্দা করেছে না
এরশাদ সাহেবের আলকাতরা মাকার ভয় পর্দা করেছে। আমি বলছি ভাই ওইটা ওয়াজের দ্বারা হয় নাই, ওইটা হয়েছে ক্ষমতার দ্বারাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালা মানুষরা ক্ষমতায় যাওয়ার দরকার আছে না নাই? সামনে যদি আল্লাহওয়ালা মানুষরা প্রার্থী হয়, আপনারা কি তাদেরকে সমর্থন করবেন? কারা কারা ইসলামের পক্ষে সমর্থন করবেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আরে তাকবীর। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিরক্ত হচ্ছেন? আলোচনা চালাবো? ঠিক আছে। এ জাতি পৃথিবীতে একটা ভাই, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। সিঙ্গাপুরে জুতা পালিশ করার জন্য মসিনা একটু মনোযোগ দেন আমার দিকে। 3 মিনিট মনোযোগ দেন, 2 ঘন্টা মনোযোগ দেওয়া লাগবে না। এ জাতি পৃথিবীতে একটা, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। সিঙ্গাপুরে জুতা পালিশ করার জন্য মুসি নাই। জোরে বলেন কি নাই? আর মন বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করে নাই। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো আমাকে বলো দেখি। ওই সাহাবী তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 6 খানা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে হত্যা করে ফেলেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার 5টা কন্যা সন্তানকে যখন জীবন্ত কবর দিলাম, হত্যা করে ফেললাম, আমার মনের ভিতরে কোনো অনুশোচনা হয় নাই, মায়া আসে নাই, মহব্বত হয় নাই। কিন্তু আমার 6 নাম্বার কন্যা সন্তানের 5 বছর পূর্ণ হলো যখন, আমি মনে মনে প্ল্যান করতে লাগলাম আমি আমার মেয়েটিকে হত্যা করব। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, প্রাণের বিবিরে, ওইটা তো তোমারও মেয়ে, আমারও মেয়ে। আমার মেয়েকে সুন্দর করে তুমি সাজায়া দাও, গোছায়া দাও। আমি মরুভূমিতে আমার মেয়েকে ঘুরতে নিয়ে যাব। স্ত্রী সুন্দর করে সাজায়া দিলেন, গোছায়া দিলেন। ওই সাহাবী তার ছোট্ট কন্যা সন্তানকে হাত ধরে সঙ্গে করে নিয়ে, কাঁধের ওপর একটা কোদাল সঙ্গে করে নিয়ে রওনা শুরু করে দিল। ডাইনে পাহাড়, বামে পাহাড়, সামনে পাহাড়, পেছনে পাহাড়, শুধু মরুভূমি আর মরুভূমি। মরুভূমিতে একটা পাহাড়ের গুহায় তার ছোট্ট মেয়েটিকে সেখানে বসায় রাখলো। বসায় রেখে তার ঘাড় থেকে কোদালটা নিয়ে পাহাড়ের এক গর্ত খনন করা শুরু করতেছিল। গর্ত খনন করতে করতে সে যখন ক্লান্ত হয়ে যাচ্ছিল, সে যখন অক্লান্ত হয়ে যাচ্ছিল, ছোট্ট মেয়েটি তার ওড়না দিয়ে তার বাবার ঘামগুলো মুছে দিচ্ছিল। আর ডাক দিয়ে বলতেছিলেন, আব্বা তুমি এত কষ্ট করে কেন গর্ত খনন করতেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছোট্ট মেয়েটির প্রশ্নের কোনো জবাব দিলাম না। আমি গর্ত খনন করা শেষ করে দিলাম। গর্ত খনন করা শেষ হয়ে গেল যখন, আমি আমার মেয়েটির 2 হাত বেঁধে, দুটো চোখ বেঁধে, এমন ভাবে বেঁধে পিছনে 2 হাত বেঁধে আমি গর্তের ভেতর এক ধাক্কা দিয়ে নিক্ষেপ করলাম। তখন গর্তের ভেতর মেয়েটি আমার পড়ে গেল। আমার মেয়েটির আর বুঝতে বাকি থাকলো না, আমি তাকে হত্যা করে ফেলবো। গর্তের ভেতর থেকে আমার 2টো পা জড়িয়ে ধরে বলতেছে, আব্বা মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা কি আমার অপরাধ? বাবা, মেয়ে হিসেবে জন্মগ্রহণ করা যদি আমার অপরাধ হয়ে থাকে, জীবনে আর কোনোদিন আপনাকে বাবা বলে পরিচয় দেব না। আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে যাব, তবু আপনি আমাকে মারিয়েন না। আমার জীবনটা ভিক্ষা দেন গো বাবা, জীবনে আর কোনোদিন আপনার বাড়িতে ফিরে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটি আমাকে এত অনুরোধ বিনোরোধ করতেছিল, কিন্তু আমার পাশান দিলে কোনো মায়া আসে নাই, মহব্বত আসে নাই।
আমি পাশ থেকে একটা পাথর নিয়ে আমার মেয়েটির মাথা বরাবর এত জোরে নিক্ষেপ করলাম, মাথায় লাগার সঙ্গে সঙ্গে আমার ছোট্ট মেয়েটির মাথা দুভাগ হয়ে ছটফট করতে করতে গর্তের ভেতর পড়ে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই দৃশ্য যখন আমার মনে বারবার পড়তেছে, আমার মন বলতেছে আল্লাহ আমাকে ক্ষমা করে না। বিশ্বনবী আমার এই কথাগুলো শুনতেছিলেন, আর চোখ দিয়ে পানিগুলো তরতর করে পড়তেছিল। বিশ্বনবী শুধু একটা কথাই বলেছিল, বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে মেয়েটাকে মারলা? বিআইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে মেয়েটাকে মারলা? বিশ্বনবী তাকে ক্ষমার ঘোষণা দিলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, সাহাবী, তুমি ইসলাম ধর্ম কবুল করেছো। ইসলাম ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গে বিগত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে এতক্ষণ বোঝালাম, এই ঘটনা বলার উদ্দেশ্য সেই যুগের মানুষ কতটা খারাপ ছিল। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হলো, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে দাওয়াত দিতে দিয়ে যখন মানুষগুলো ইসলামের ছায়াতলে আসলো, বিশ্বনবী আমার এক পর্যায়ে ঘোষণা করে দিলেন, খয়রুল কুরুনি করনি, আমি রাসূল, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। যদি বলেন সুবহানাল্লাহ। আপনারাই বলেন তো, বিশ্বনবী এই সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন পানি পড়া দিয়ে, কথা বলে, ঝাড়ফুঁক দিয়ে, তাবিজ দিয়ে? না, বিশ্বনবী কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার পর এই সুন্দর সমাজ উপহার দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বলেন তো, আমাদের সমাজে চোর আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? নারী ধর্ষণ আছে না নাই? অন্যায় ভাবে মানুষের নামে মিথ্যা মামলা আছে না নাই? আজকেও যদি আমাদের সমাজ থেকে নারী ধর্ষণ বন্ধ করতে চান, চুরি বন্ধ করতে চান, ডাকাতি বন্ধ করতে চান, সুন্দর যদি সমাজ এই জাতিকে উপহার দিতে চান, কোরআনের সমাজ বিকল্প কোন সমাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমাদের সমাজটাকে সুন্দর করতে চাই, আমাদের অবশ্যই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 44 নম্বর আয়াতে কারিমার ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন না আল্লাহু আকবার। যারা মীমাংসা করে না মানুষের মতো, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যা তাহা দ্বারা, তার মানে কোরআন দিয়ে যারা মানুষের মাঝে বিচার ফয়সালা করে না, এরা পৃথিবীর মানুষের কাছে হতে পারে ইমানদার মুসলমান, কিন্তু আমি আল্লাহর খাতায় তারা কাফেরদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আবার একটু পর আল্লাহ বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর ইমানদারেরা, তোমরা যারা আমার কোরআন দিয়ে সমাজে বিচার ফয়সালা করো না, ওরা পৃথিবীর মানুষের কাছে হতে পারে মুসলমান, কিন্তু আমি আল্লাহর খাতায় ওরা ফাসিকদের সর্দার। আবার আল্লাহ একটু বড় আয়াতে বলতেছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যারা আমার কোরআন দিয়ে রান্নাঘর থেকে শুরু করলে পার্লামেন্ট পর্যন্ত আমার কোরআন দিয়ে সমাজ পরিচালনা করো না,
তোমরা পৃথিবীর আদমশুমারিতে হতে পারো মুসলমান ইমানদার, আমি আল্লাহর খাতায় তোমরা জালেমদের সর্দার। নাউজুবিল্লাহ বললেন না? এক আয়াতে আল্লাহ বললেন যারা আমার কোরআন দিয়ে সমাজে বিচার ফয়সালা করে না তারা কাফের, আর এক আয়াতে বললেন তারা হলো ফাসিক, আর এক আয়াতে বললেন তারা জালেম। বলেন তো কাফের ফাসিক জালেমদের দোয়া কখনো আমার আল্লাহ কবুল করবে? এজন্যই তো আমাদের দোয়া কবুল হয় না। আমরা চোখ দিয়ে কান্নার আওয়াজ তুলে চোখ লাল করি, কিন্তু এই সামিয়ানার উপরে আমাদের দোয়া ওঠে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা যে প্রকৃত মুসলমানই না। আল্লাহর কথা তো কখনো মিথ্যা হতে পারে না। মিথ্যা হতে পারে আল্লাহর কোরআনের একটি আয়াতকে যে অস্বীকার করবে সে সরাসরি কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা চালাবো না শেষ করব? আপনারাই বলেন তো, বাংলাদেশে কি ওয়াজ নসিহত কম হচ্ছে? একটু আওয়াজ দেন, কম হচ্ছে? প্রতিদিন কমসে কম 10 থেকে 15,000 তাফসীর মাহফিলে বাংলাদেশে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জুমার খুতবা, আশুরার খুতবা, ঈদে মিলাদুন নবী, ঈদে সিরাতুন নবী, পীরের দরবার থেকে নসিহত, এত ওয়াজ নসিহত হচ্ছে বাংলাদেশে। আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন তো, মসজিদের কি জুতা চুরি বন্ধ হয়েছে? বলেন, যে ওয়াজ দিয়ে মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না, তাহলে এত ওয়াজ কোথায় যাচ্ছে? আজকে আমি আপনাদের সামনে সেই ওয়াজটাই করতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। বুদ্ধিমান কৃষক যারা জমিতে পানি দেওয়ার আগে কিন্তু আইলটা পরীক্ষা করে তারা। কথা বলেন ঠিক কিনা? আপনার জমির আইল যদি ঠিক না থাকে, আপনি যদি আমেরিকা থেকে মেশিন নিয়ে এসে যদি জমিতে পানি দেন, আপনার জমিতে কিন্তু পানি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা বক্তারা কোরআন হাদিসের ওয়াজ আপনাদের মাঝে বিতরণ করতেছি, কিন্তু এই সমাজে কোরআনের আইন না থাকার কারণে আমাদের ওয়াজ নসিহত দিয়ে কোনো কাজ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে আইলটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, কলম দিয়ে কান চুলকানো যায় কি যায় না? কলম দিয়ে আরেকজনের চোখে ঘুতা মেরে চোখটা জীবনের জন্য নষ্ট করে দেওয়া যায় কি যায় না? বলেন তো, কলমকে আবিষ্কার করা হয়েছে এগুলো করার জন্য? কলম আবিষ্কার করা হয়েছে লেখালেখি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার হাতে মোবাইল দেখতেছেন, এই মোবাইলের ভিতর ক্যালকুলেটর আছে, আছে কি নাই? এই মোবাইলের ভিতর টর্চ লাইট আছে, ঘড়ি আছে। টর্চ লাইট দিয়ে অন্ধকারে দেখা যায়, ঘড়ি দিয়ে সময় দেখা যায়, ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যায়, মোবাইল দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, গানও শোনা যায়, ওয়াজও শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মোবাইলকে আবিষ্কার করা হয়েছে এগুলো করার জন্য? মোবাইল আবিষ্কার করা হয়েছে দূরে থাকা স্বজনদের সঙ্গে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে শুধু শেষ না, ওই যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, ওই ব্যক্তির আহলে বাইত থেকে যত মানুষ কবরে গিয়েছে সকল মানুষের জন্য 40 দিনের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? লস হয়েছে আমাদের? লস হয় নাই। আমি যখন আপনাদেরকে একটু আওয়াজ দিতে বলবো ঠিক বে ঠিক আল্লাহু আকবার সুবহানাল্লাহ, একটু আওয়াজটা জোরে দেওয়ার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এত জোরে আওয়াজ দিয়ে আমাদের কি লাভ হবে? আল্লাহ আপনাদের লাভের কথা কোরআনুল কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন, ও রাব্বাকা ফাকাব্বির
পৃথিবীতে যদি উচ্চ কণ্ঠে কোনো আওয়াজ দিতে হয় সেটা হবে তার রবের নামে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আধুনিক যুগের বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিটি মানুষের শরীরে ৮৬ জায়গায় আল্লাহ নাম লেখা আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা আল্লাহ থেকে আরেকটা আল্লাহ দূরত্ব হচ্ছে 0.3 সেন্টিমিটার। কোন বান্দা যদি একটাবার কোরআনের মাহফিলে বসে একটাবার মন থেকে আল্লাহু আকবার আওয়াজ দেয়, ওই বান্দার জন্য আমার আল্লাহ 4 মিনিটের জন্য তার হার্ট স্ট্রোক বন্ধ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে হলে 2টা কোয়ালিটি মানতে হবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, চুপ থেকে কোরআন শোনা লাগবে। 2 নাম্বার, চুপ থেকে মনোযোগের সহিত দিলের কানটা লাগায়া নিজের জীবনকে পরিবর্তন করার চিন্তা নিয়ে যদি আমরা কোরআন শুনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তখন বলে দিচ্ছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যখন আমার কোরআনুল কারীম শুনবে তখন চুপ থেকে মনোযোগের সহিত নিজের জীবনকে পরিবর্তন করার চিন্তা নিয়ে যদি কোরআন শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ঘোষণা করে দিচ্ছি তোমাদের উপর বৃষ্টি ধারার মতো রহমত আমি নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মাহফিলে বসতে পেরেছি এজন্য আরেকবার শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদুস সালাম মানবতার মুক্তির দূত ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর উপর দরুদ পড়ছি, যিনি হলেন রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার। কাল কঠিন কিয়ামতের ময়দানে উম্মতের জন্য হয়ে যাবেন কেবলমাত্র একমাত্র শাফাআতের জামিনদার, যেনাকে আল্লাহ দান করেছে হাউজে কাউসার, যিনি হলেন এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ কমান্ডার, এজ এ লগিভার, এজ এ রিফর্মার অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারা কি ঘুমাচ্ছেন? একটু জিকির করেন, আর সবাই একটু আগে সামনে চেপে চেপে আসেন, তো একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু চাপে আসেন, ঘুমটা ছেড়ে দিই। সবাই নিজের জায়গা পরিবর্তন করুন, আসেন সামনের দিকে চেপে আসেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেনে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার ভীষণ জ্বালা। যতই জ্বালা দাউরে ফিরাউন তবুও সারিব না মূসার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই মনে হয় স্ত্রীর কাছে ওয়াদা করে এসেছেন, হুজুর যতই কথা বলুক আমরা আমাদের সিদ্ধান্ত থেকে নড়চড় করবো না, এটা নাকি আপনাদের নিয়ত? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা এখন যে কিতাব থেকে কথা শুনবো এই কিতাব হলো আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ কিতাব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবের ভেতর কোনো ভুল নাই, সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা সেই কিতাব যে কিতাবের ভিতর কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশটুকু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাব দিয়ে যেই কিতাবের যদি আমরা অনুসরণ করতে পারি, এই কিতাবের যদি আমরা ইত্তেবা করতে পারি, এই কিতাব দিয়ে যদি আমরা নিজের জীবনকে সাজাইতে পারি, তাহলে এই কোরআন দিয়ে আমাদের নিজের জীবনকে সাজানোর কারণে আমাদের দুনিয়ার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে এবং পরকালে আমাদের উত্তম পুরস্কার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন এক জায়গায় মানতে হবে না সব জায়গায় মানতে হবে? আমরা কি সব জায়গায় কোরআন মানি? আজকে যদি রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি আমরা কোরআন মানতাম, তাহলে কি আমাদের সমাজে এত সমস্যা থাকতো? আজকে যে আমরা কোরআন মানি না, এই জন্যই তো আমাদের সমাজে এত সমস্যা। কথা বলেন ঠিক কিনা? সেটা 1500 বছর আগে আল্লাহ তার কোরআনে কারিমে বলেছে, যদি তোমরা আমার কোরআনের এক অংশ মানো আর যদি আর এক অংশ না মানো, তোমাদের উপর একটার পর একটা বালা মুসিবত আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পৃথিবীর ঈমানদারেরা, তোমরা যদি আমার কোরআনুল কারীমের এক অংশ মানো, যেগুলো মানলে পরে তোমাদের কোনো সমস্যা হবে না, আর যেগুলো মানলে পরে তোমাদের উপর সমস্যা হবে, তোমাদেরকে জেলে যাওয়া লাগতে পারে, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, তোমাদেরকে পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে বিদায় নেওয়া লাগতে পারে, সেগুলো তোমরা মানবা না। আর যেগুলো মানলে পরে তোমাদের উপর শুধু ভালো ভালো খাবার আছে, হাদিয়া তোহফা, সেগুলো তোমরা মানবা। এই কাজগুলো যদি তোমরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি, তোমরা পৃথিবীর জমিনে সমস্যার সম্মুখীন হবে। আর কাল কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের নিকৃষ্ট আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি যদি কোরআনুল কারীমকে জিজ্ঞেস করি, কোরআনুল কারীম তুমি পৃথিবীর জমিনে কেন নাজিল হইলে, কোরআনুল কারীম সুন্দর করে জবাব দিচ্ছে। সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকাল কিতাবা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, কারণ হলো একটি। জোরে বলেন কয়টি? আপনি অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে কোরআন দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে আলোর পথ, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, তথা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবেন। এজন্য আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম এমন একটা সময় নাজিল হয়েছে, যে সময় সমাজের অবস্থার দিকে আপনি লক্ষ্য করুন, এমন কোন অন্যায় ছিল না যা মানুষ করত না। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, নারী ধর্ষণ, মানুষ খুন, এমনকি নিজের মায়ের সঙ্গে জিনা করা কেউ তারা অপরাধ মনে করত না। ঐতিহাসিকগণ বলেছেন, দ্য এজ অফ ইগনোরেন্স, বাংলায় বলা হয় অন্ধকার, বাংলায় বলা হয় অন্ধকারের যুগ, আরবিতে বলা হয় আয়ামে জালিয়া যুগ। কতটা খারাপ যুগ ছিল, আমি কি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো? ভাইরা আমার, বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসে আছেন। এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছুক্ষণ পূর্বে ইসলাম ধর্ম কবুল করেছি, এখন আপনি আমাকে বলে দেন তো, আল্লাহ কি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে?
বিশ্বনবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবী, তুমি ইসলাম ধর্ম কবুল করার সঙ্গে সঙ্গে বিগত জীবনের গুনাহগুলো তোমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার খেয়াল করে দেখলেন, আমি তাকে এত সুন্দর একটা ক্ষমার ঘোষণা দিলাম, এত সুন্দর একটা পুরস্কার দিলাম, তারপরও ওই ব্যক্তি কাঁদতেছে, চোখ দিয়ে পানিগুলো দর দর করে, দাড়ি মোবারক, গাল মোবারক ভিজে, জুব্বা ভিজে যাচ্ছে। বিশ্বনবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী, আমি তোমাকে এত সুন্দর ক্ষমার ঘোষণা দিলাম, তারপরেও তুমি কেন কাঁদো? ওই ব্যক্তি বিশ্ব নবীকে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম ধর্ম কবুল করার আগে আমি এমন কিছু অন্যায় অপরাধ করেছি, আমার গাইবান্ধাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনারাই বলেন তো, জাহাজের সামনে কি ডিঙ্গি নৌকা চলতে পারে? পারে? আমার প্রিয় কলিজার প্রিয় বড় ভাই, ইলমের জাহাজ, আমি তাকে বসায় রেখে যতই ভালো আলোচনা করি, আপনাদের মনোযোগ কিন্তু বসবে না। আমি কি আর 5টা মিনিট চালাবো না? শেষ করে দেব। আর 5টা মিনিট চালালে খুব কষ্ট হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, স্ত্রী ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী আমার, কিন্তু আপনার শত্রুর অভাব নাই। আপনি ভেতরে ভেতর, আপনি অত পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি কাফেররা যেমন চায় না আপনি অর্ধ পৃথিবীতে নেতৃত্ব দেন, ঠিক তেমনি ভাবে ভেতরের মুনাফিকরাও চায় না আপনি গোটা পৃথিবী কোরআন দিয়ে শাসন করুন। অতএব এত গভীর রাত্রিতে আমি আপনাকে একা একা যাইতে দেব না। হযরত ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, তুমি তো জানো না, তুমি তো বোঝো না রে বিবি, যে রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালনা করা হয়, ওই রাষ্ট্রের খেতে খামার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যত মানুষ দায়িত্ব পালন করে, সমস্ত মানুষের নিরাপত্তার দায়িত্ব নিজের হাতে তুলে নেন যিনি আহকামুল হাকিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি মানুষকে নিরাপত্তা দিতে পারত, শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পাকিস্তানের সর্বশেষ প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এদের আকাশ পথে ডিউটি করত বিমান বাহিনী, স্থল পথে ডিউটি করত নৌবাহিনী, তবুও কিন্তু এরা মানুষের হাতে খুন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল, মানুষ মানুষকে কখনো নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তা দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কাজী বিবিরে, আমি নিরাপত্তা নিয়ে কোনো টেনশন করি না, চিন্তা করি না। তরবারিটা দাও রে বিবি, তরবারিটা দাও। স্ত্রী তরবারি দিলেন। হযরত ওমর নিজের শরীরের পশম পর্যন্ত দেখা যায় না এমন অন্ধকার গভীর রাত্রি তরবারি নিয়ে একা একা বাইর হয়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর তার কানে এমন একটা আওয়াজ আসলো, তিনি সেখানে দাঁড়ায় গেলেন, স্তব্ধ হয়ে গেলেন। ছয় বাড়ির ভিতর থেকে একটা সুন্দরী মহিলা যৌবনের গান কণ্ঠ ছেড়ে দিয়ে যাচ্ছে, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া, দেওয়ানা বানাইয়া গেলে, দেওয়ানা বানাইয়া। ক্ষিপ্ত হয়ে গেল হযরত ওমর, বলে কি, আমার রাষ্ট্র কোরআন দিয়ে চলে, আর এই কোরআন দিয়ে চলা রাষ্ট্রের ভেতর গান গায়, এত বড় দুঃসাহস কার? তিনি চিন্তা করলেন, আমি যেটা শুনলাম এটা সত্যি নাকি। তিনি কানটা আবার খাড়া করে দিলেন। তিনি বুঝতে পারলেন, হ্যাঁ, আমি শুনেছি যা সত্য তাহা। তখন ওই নারী মধুর কণ্ঠে যৌবনের গান গাচ্ছে, নিঠুর বন্ধু রে বন্ধু কালাইয়া, দেওয়ানা বানাইয়া গেলে, দেওয়ানা বানাইয়া। ক্ষিপ্ত হয়ে গেলেন হযরত ওমর। হযরত ওমর চিন্তা করলেন, এই মহিলাটিকে এই মুহূর্তে গ্রেফতার করে কোরআনের আদালতে তোলা দরকার, কারণ আমি ওমর আল কোরআনের সরকার, আর আল কোরআনের সরকার হবে যারা,
কোরআনের মাহফিলের অনুমতি লাগবে না। তারা কথা বলেন ঠিক কিনা?